আজকে আমরা দশম শ্রেণীর ছায়া প্রকাশনীর দুলাল দাস ও চন্দন সুরভি দাসের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 5 ভারত প্রাকৃতিক পরিবেশ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, ভারতের নবীনতম রাজ্যটি হলো? উত্তর হবে অপশন বি, তেলেঙ্গানা। 2, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো? উত্তর হবে অপশন বি, আঁধি। 3, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো? উত্তর হবে অপশন সি, ফালি চাষ। 4, নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। 5, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে? উত্তর হবে অপশন সি, ভাবর। 6, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো? উত্তর হবে অপশন এ, প্যাংগং হ্রদ। 7, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে? উত্তর হবে অপশন বি, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল অঞ্চলে। 8, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? উত্তর হবে অপশন এ, ভাষা। 9, গঙ্গা নদীর উৎস হলো? উত্তর হবে অপশন ডি, গঙ্গোত্রী হিমবাহ। 10, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? উত্তর হবে অপশন বি, দামোদর। 11, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো? উত্তর হবে অপশন ডি, কর্কট ক্রান্তি রেখা। 12, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো? উত্তর হবে অপশন এ, কোলেরু। 13, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো? উত্তর হবে অপশন এ, কূপ ও নলকূপ। 14, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়? উত্তর হবে অপশন ডি, শীতকালে। 15, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে? উত্তর হবে অপশন বি, জম্মু ও কাশ্মীর থেকে। 16, শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে? উত্তর হবে অপশন ডি, দুন। 17, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায়? উত্তর হবে অপশন এ, কেরলে। 18, যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো? উত্তর হবে অপশন বি, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। 19, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো? উত্তর হবে অপশন বি, 29টি। 20, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো? উত্তর হবে অপশন ডি, লাদাখ মালভূমি। 21, গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত? উত্তর হবে অপশন বি, এলাহাবাদ। তারপর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 1, শূন্যস্থান পূরণ করো। 1, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? উত্তর হবে অলকানন্দা। 2, ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ? উত্তর হবে শিলং। 3, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ? উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। 4, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে দিবং ও দিহং। 5, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে ড্যাশ? উত্তর হবে আঁধি। 6, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? উত্তর হবে সূক্ষ্ম পলি। 7, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে? উত্তর হবে কয়াল। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। 1, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়? এটা মিথ্যা। 2, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ? এটাও মিথ্যা। 3, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে? এটা সত্য। 4, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে? এটা মিথ্যা। 5, লোকটাক ভারতের বৃহত্তম হ্রদ? এটাও মিথ্যা। 6, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত? এটা সত্য। তারপর স্তম্ভ মেলাও। 1, সম্বর? এটা হবে অপশন সি, লবণাক্ত। 2, লোকটাক? এটা হবে অপশন ডি, মিষ্টি জল। 3, বোপার? এটা হবে অপশন এ, পাঞ্জাব। 4, কাবেরী? এটা হবে অপশন বি, মেত্তুর। তারপর 2-1টি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হবে জম্মু কাশ্মীর ও লাদাখ। 2,
ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? উত্তর হবে মানালা। 3 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে সুন্দরবনে, বা লিখতে পারো পশ্চিমবঙ্গের সুন্দরবনে। 4 ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। উত্তর হবে দামোদর। 5 ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? উত্তর হবে তামিলনাড়ু। 6 পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? উত্তর হবে পালঘাট। 7 কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর হবে কয়াল। 8 ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো। উত্তর হবে কুঞ্চিকল। 9 পশ্চিম হিমালয়ের তাল কি? এই যে তাল, এখান থেকে এতটা। 10 ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়? উত্তর হবে পশ্চিমবঙ্গে। 11 পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। উত্তর হবে ফালি চাষ। 12 গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? উত্তর হবে খাদার। তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। প্রশ্ন 1 সামাজিক বর্ণসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। 105 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 2 মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও। 92 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। এখান থেকে এতটা। 4 কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। 77 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। এটা একদম প্রথম চ্যাপ্টারে এই প্রশ্নের উত্তরটা পাবে। 2 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? 77 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখান থেকে এতটা। 7 দুন বলতে কি বোঝো? 71 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। 102 নম্বর পাতায় এখান থেকে এতটা। একটা বৈশিষ্ট্য এখান থেকে এতটা, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে এতটা। 9 কচ্ছের রান কি? কচ্ছের রন বা কচ্ছের রান একই কথা। এখান থেকে এতটা। 10 কৃষি বনসৃজন বলতে কি বোঝো? 105 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11 পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। 94 নম্বর পাতায় এখান থেকে এতটা। 12 মরুস্থলী বলতে কি বোঝো? 75 নম্বর পাতায় এখান থেকে এতটা। শুধু এই এর জায়গায় লিখবে রাজস্থান। ভূপ্রাকৃতিকভাবে রাজস্থান সমভূমির দুটি অংশ মরুস্থলী ও বাগার। এই মরুভূমির পশ্চিমের বিশাল অংশ হলো মরুস্থলী। এটি উদ্ভিদহীন, রুক্ষ, শুষ্ক এবং বালিয়াড়িতে পরিপূর্ণ অঞ্চল। এই অংশের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। এখান থেকে এতটা, শুধু এই এর জায়গায় লিখবে রাজস্থান। তারপর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন মান 3। প্রশ্ন 1 ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। 104 নম্বর পাতায় এই যে অরণ্য সংরক্ষণের উপায়, এখান থেকে এতটা। তারপর 105 নম্বর পাতায় এখান থেকে এতটা। টোটাল 8টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। 2 ভারতে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। আমি পার্থক্যটা মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিও।
প্রথমে লিখবে ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যে 3টি পার্থক্য হলো বলে হেডিং দেবে। একদিকে হেডিং দেবে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের বৈশিষ্ট্য, আর পাশে আরেকটা মাঝখানে লাইন টেনে দেবে। তাহলে বাঁ দিকে লিখবে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের বৈশিষ্ট্য, আর ডান দিকের হেডিংয়ে দেবে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য। এর পার্থক্য 1 নম্বর লিখবে চিরহরিৎ উদ্ভিদের 1 নম্বর পয়েন্ট লিখবে স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায় বলে উদ্ভিদ চিরসবুজ। আর পর্ণমোচী উদ্ভিদের 1 নম্বর পয়েন্ট লিখবে শুষ্ক ঋতুতে জলের খরচ বাঁচানোর জন্য অধিকাংশ গাছ গ্রীষ্মের আগে পাতা ঝরিয়ে ফেলে। তারপর চিরহরিৎ উদ্ভিদের 2 নম্বর পয়েন্ট লিখবে ঠেসাঠেসি করে উদ্ভিদ জন্মায়, ঘনত্ব খুব বেশি, ফলে ঊর্ধ্বে চাঁদোয়ার মতো আচ্ছাদন তৈরি করে। পর্ণমোচী উদ্ভিদের 2 নম্বর পয়েন্ট লিখবে চিরহরিৎ অরণ্যের মতো উদ্ভিদের ঘনত্ব অত বেশি নয়। তারপর চিরহরিৎ উদ্ভিদের 3 নম্বর পয়েন্ট লিখবে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ একই সাথে জন্মায়। আর পর্ণমোচী উদ্ভিদের 4 নম্বর পয়েন্টে লিখবে একই প্রজাতির উদ্ভিদের সমাবেশ একই সাথে লক্ষ্য করা যায়। আর তারপর চিরহরিৎ উদ্ভিদের 4 নম্বর পয়েন্টে লিখবে গাছগুলির বৃদ্ধি খুব বেশি এবং দৈর্ঘ্য খুব বেশি। আর পর্ণমোচী উদ্ভিদের 4 নম্বর পয়েন্টে লিখবে গাছের উচ্চতা মাঝারি এবং আকৃতি বিভিন্ন ধরনের হয়। এখানেও যেটা 1 নম্বর পয়েন্ট লিখবে এখানেও সেটা 1 নম্বর পয়েন্ট লিখবে চিরহরিৎ উদ্ভিদের 1 নম্বর পয়েন্ট আর পর্ণমোচী উদ্ভিদের 1 নম্বর পয়েন্ট। চিরহরিৎ উদ্ভিদের 2 নম্বর পয়েন্ট, পর্ণমোচী উদ্ভিদের 2 নম্বর পয়েন্ট। চিরহরিৎ উদ্ভিদের 3 নম্বর পয়েন্ট, পর্ণমোচী উদ্ভিদের 4 নম্বর পয়েন্ট, এই দুটো একসাথে। আর চিরহরিৎ উদ্ভিদের 4 নম্বর পয়েন্ট, পর্ণমোচী উদ্ভিদের 3 নম্বর পয়েন্ট, শুধু 3-4টা অল্টারনেট করে। এর যখন 3 লিখবে তখন এর 4 নম্বর পয়েন্ট লিখবে, এর যখন 4 লিখবে তখন এর 3 নম্বর পয়েন্ট লিখবে। আমাদের 3টে পার্থক্য চেয়েছে, আমি 4টে পার্থক্য দেখিয়ে দিয়েছি। 3 পূর্বঘাট ও পশ্চিমঘাটের পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো। 75 নম্বর পাতায় একদম শেষের দিকে আছে পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বতের পার্থক্য। 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দিতে পারো, আর না হলে 3টে তো লিখতেই হবে। 4 ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ব্যাখ্যা করো। 82 নম্বর পাতায় এখান থেকে এতটা 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। 5 ভাঙ্গর ও খাদারের 3টি পার্থক্য লেখো। 75 নম্বর পাতায় ভাঙ্গর আর খাদারের পার্থক্য, 3টে পার্থক্যই দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। তারপর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন মান 5। প্রশ্ন 1 ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। 77 নম্বর পাতায় এই যে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, সবকটা পার্থক্যই লিখে দেবে। 2 ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 71 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 73 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। 82 নম্বর পাতায় এই যে উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। 82 নম্বর পাতার শেষের দিকে 4টে পার্থক্য আছে, সেই 4টে পার্থক্য লিখবে। তারপর 83 নম্বর পাতার একদম প্রথমে আরও 3টে পার্থক্য আছে, এই 3টে পার্থক্য লিখে দেবে। মোট 7টা পার্থক্যই লিখবে। 4 ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পলিমৃত্তিকার বৈশিষ্ট্য পাবে 95 নম্বর পাতায়। এই যে পলিমাটি বা পলিমৃত্তিকা একই কথা, বৈশিষ্ট্য এখান থেকে এতটা। পলিমৃত্তিকার বৈশিষ্ট্য লিখবে এখান থেকে এতটা, 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টই লিখে দেবে। তারপর কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্য এখান থেকে এতটা লেখার পর 96 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখানে 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। 5 ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 90 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 91 নম্বর পাতায় এখান থেকে এতটা, 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্টই লিখে দেবে।
6 ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। 90 নম্বর পাতায় এইগুলোই হচ্ছে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য, সেটা লিখবে এখান থেকে এতটা। 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে, 6টা বৈশিষ্ট্যই লিখে দেবে। 7 প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো। 71 নম্বর পাতায় এখান থেকে এতটা।